আমাদের নিয়ে রাজনীতি করবেন না যে আমরা একটা ইস্যু হয়েছি বা অস্ত্র হয়েছি যে এটাকে নিয়ে পালা বদল হবে, এ হবে, কি হবে জানি না। আমরা সামাজিকভাবে অসম্মানের নিয়ে জীবন কাটাচ্ছি এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি। আমি 5টা জেলা পেরিয়ে এখানে চাকরি পেয়েছি, চোরগুলো ঢুকেছিল বলে, না হলে আমি বাড়ির পাশেই হয়তো পেতাম। আমার আগে অনেকেই দুর্নীতিগ্রস্ত আছে, সেই জন্য এখানে এসেছি। দোষটা কোথায়? কি ভুল করেছি? কাউকে টাকা দিইনি, কোনো এজেন্টকে চিনি না, সেটা দোষ আমার? সেই দোষে আমার চাকরি যাচ্ছে। আপনারা আমাদের বাঁচান। মানে আমি কোনো ব্যানারের আন্ডারে নয়, আমি আপনার বিজেপি, তৃণমূল, সিপিআইএম কাউকে নয়, সাধারণ নাগরিকদের কাছে আমার এটা স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের বাঁচান। এই অবক্ষয় আর নেওয়া যাচ্ছে না, আর আমাদের জীবনটা শেষ হয়ে গেল। কেন? কোন দোষে কি করেছি? আপনার কোন জেলায় বাড়ি? আমার দক্ষিণ 24 পরগনায় আমার বাড়ি, কিন্তু আমি 5টা জেলা পেরিয়ে আজকে বীরভূমে। আমি করমকাল এসএম বিদ্যা ভবনে। হ্যাঁ, আমি ছুটে কেন এসেছি জানেন? পরিবেশবিদ্যা 11-12 আমার বাড়ি এই পাশে। আমি যে সবে মাত্র একটা ফ্ল্যাট কিনে যা হোক করে থাকার চেষ্টা করছি। যিনি একজন যোগ্য প্রার্থী, প্লিজ আমাকে কোনো ব্যানারের আন্ডারে করবেন না। উনি একেবারেই তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার কোনো যোগ নেই, কিন্তু তার মনস্তত্ত্বটা বুঝুন। আমাদের আজকে যে লড়াই, এই দিদি ভাইদের জন্যই লড়াই। কেন তারা সাফার করবেন? আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না তো এটাই চেয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনকে বলেছিলেন যে যোগ্য আর অযোগ্যদের তালিকাটা করে দিন, সেগ্রিগেশনটা করে দিন। কিন্তু যে চাকরি ওরা বিক্রি করেছিল, সে বিক্রির চাকরির পিঠ বাঁচাতে, চোরগুলোকে বাঁচাতে, চোর শিক্ষকদের বাঁচাতে এই দিদি ভাইদের মতো যোগ্যদের কাছে ওরা বঞ্চিত করলো। এবং জাস্টিস সঞ্জীব খান্নার কাছে কোনো কিছু ছিল না। আর কোনো একটা দোষ, একটাই যে 17 দফা দোষ বা বলছে অ্যালিগেশন নিয়ে আসছে, যে একটা দোষ যদি আমাদের প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমার এই একটা দোষ আছে বা একটা 1% দোষ আছে, তাহলে আমি নিজে চাকরি ছেড়ে দেব। কোনো দোষ নেই, আমার চাকরিটা গেল আমাদের ভারতের বিচার ব্যবস্থার কাছে, এটাই আমার প্রশ্ন। আমাকে নিয়ে কিন্তু রাজনীতি করবেন না, আমি রাজনীতির লোক নয়। আমি সাধারণভাবে আপনাদের সবার কাছে, যে করবে আমাদের জন্য আমি তার কাছে ছুটে